দেখুন এই মশলাগুলো কিন্তু দেখে ধরতেই পারবেন না যেগুলো সম্পূর্ণ বাড়িতে তৈরি। আর এরকম ভাবে যদি কৌটোর মধ্যে মশলাগুলোকে ভরে রেখে দেন একটুও নষ্ট হবে না। আর খেয়াল রাখতে হবে কৌটোর মুখগুলো যেন খুব ভালোভাবে আটকায়। 5-6 মাস পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে এরকম একটা জিনিস। আজকে আমি দু ধরনের মশলার রেসিপি আপনার সাথে শেয়ার করব, গরম মশলা এবং সবজি মশলা, যেগুলো বাজারে কেনা মশলার থেকে স্বাদে গন্ধে অনেক গুণ ভালো হবে এবং আমিষ নিরামিষ যে কোনো রান্নাতেই আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই মশলাগুলো একসাথে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত মাসের পর মাস জুড়ে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের এই রেসিপিটা শুরু করি। আজকে আমি আপনার সাথে দু ধরনের মশলার রেসিপি শেয়ার করব, গরম মশলা এবং সবজি মশলা। তো তার জন্য আমি প্রথমেই বানিয়ে নেব সবজি মশলাটা। আর এই সবজি মশলার জন্য কি কি মশলা নিয়েছি সেটা একবার বলে দেব। সবজি মশলা বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম নিয়েছি ছোলার ডাল, 50 গ্রাম নিয়েছি চিনেবাদাম, কিছুটা নিয়েছি এখানে নারকেল। আর নারকেলগুলোকে আমি একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে কিছুটা নিয়েছি কারি পাতা আর 25 গ্রাম নিয়েছি সাদা তিল। এর সাথে আমি আরো কিছু মশলা নিয়েছি, কিছুটা তেজপাতা, 10 গ্রাম মতন আমি এখানে মৌরি নিয়েছি আর 20 গ্রাম জিরে, 20 গ্রাম ধনে, কয়েকটা এখানে রসুন নিয়েছি। রসুনটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, যারা একদমই নিরামিষ খাবেন তাদের জন্য রসুনটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি কিছুটা এলাচ এবং দারুচিনি। এবারে মশলাগুলো বানিয়ে নেব, তবে সমস্ত মশলা কিন্তু একসাথে দেওয়া যায় না। আমরা অনেক সময় ভুল করি, সব মশলা একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে নামিয়ে নিই, কিন্তু সব মশলারই ভাজার জন্য আলাদা আলাদা সময় আছে। কারণ কিছু মশলা ভাজতে একটু কম সময় লাগে, আবার কিছু মশলা ভাজতে একটু বেশি সময় লাগে। প্রথমে কড়াই শুকনো খোলাতে দিয়ে দিচ্ছি চিনেবাদাম, তার সাথে দিয়ে দেবো ছোলার ডাল, এবারে এই চিনেবাদাম আর ছোলার ডালটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে এগুলো ভাজার সময়। ছোলার ডাল আর চিনেবাদামটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেখুন একটা মচমচে ভাব এসছে, যেটার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। তবু আমি বাদামটাকে একটুখানি দিয়ে দেখাচ্ছি। দেখুন খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে, মানে বাদাম আর ছোলার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন, এলাচ আর দারুচিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল। এবারে গ্যাসের আঁচটাকে একদম হালকা করে দিতে হবে, আর হালকা করে দিয়ে এগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ছোলার ডাল আর বাদামটাকে প্রথমেই কিন্তু একেবারে ভেজে ফেলবেন না, তাহলে এগুলোর সাথে ভাজার সময় এগুলো কিন্তু আরো বেশি পুড়ে যাবে। প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, তারপরে বাকি মশলাগুলো আস্তে আস্তে সবকিছু অ্যাড করে দিতে হবে। এই সব মশলাগুলোকে মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি সাদা তিল আর কারি পাতা। মশলাগুলো যখনই এরকম আলাদা আলাদা করে ভেজে দেবেন তখন কিন্তু মশলার ভাজার যে স্বাদ গন্ধ সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। আর একসাথে দিয়ে দিলে কোনোটা বেশি পুড়ে যাবে, কোনোটা কম ভাজা হবে, এতে করে কিন্তু মশলার স্বাদটা একদমই ভালো হয় না। বা যখন গুঁড়ো করবেন তখনও দেখবেন সবটা ঠিকঠাক গুঁড়ো হচ্ছে না। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে জিরে, ধনে আর মৌরি একসাথে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবারে মশলাগুলোকে আরো 2-3 মিনিট মতন হালকা আঁচে ভেজে নেব। বাজারের যে কেনা মশলাগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেগুলো দেখবেন যতটা না স্বাদের হয় তার থেকে এই মশলার স্বাদ গুণ কিন্তু অনেক বেশি হবে। আর আমরা বাজারের কেনা মশলা যখন ব্যবহার করি তার মধ্যে দেখবেন বেশিরভাগ সময় ভেজাল থাকে, তাতে করে স্বাদটা কিন্তু খুব একটা ভালো আসে না। তবে এইরকম ভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে দেখবেন যেরকম খরচ বাঁচবে, আর একসাথে যেহেতু বানিয়ে রাখা যায় তাতে করে কিন্তু সময়ও বাঁচবে। আর এই মশলাটা একবার হলো বাড়িতে বানিয়ে তরকারির মধ্যে দিয়েও দেখতে পারেন, খুবই ভালো লাগে। সব শেষে মশলার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার ফলে মশলাগুলো যখন আমরা গুঁড়ো করব তখন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর যদি মশলার মধ্যে কোনো জলা ভাব থাকে সেটাও থাকবে না, মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, দেখবেন ভাজার থেকে একটা হালকা গন্ধ বেরোবে। খুব বেশি আর মশলাটা ভাজবো না, মশলা থেকে একটা হালকা গন্ধ বেরোচ্ছে, ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। বেশি ভেজে ফেললে এর থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, তখন কিন্তু স্বাদটাও খুব একটা ভালো হবে না। ভাজা মশলাটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটা এখনই গুঁড়ো করা যাবে না, একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করব। এর সাথে আমি আজকে যে গরম মশলাটা বানাবো তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 25 গ্রাম গোটা জিরে, 25 গ্রাম গোটা ধনে, আর এখানে শাহি জিরে নিয়েছি। যতটা এখানে গোটা জিরে নিয়েছি ঠিক তার 3 ভাগের 1 ভাগ। একটা জয়ফল, কিছুটা জয়িত্রী, 1 চামচ নিয়েছি মৌরি, দারুচিনি, লবঙ্গ, 7-8টা মতন ছোট এলাচ, 3টে বড় এলাচ, একটা বড় চামচের 1 চামচ গোলমরিচ, আর নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন, তবে যদি শুকনো লঙ্কা দেন তাহলে কিন্তু লঙ্কার বীজগুলো বের করে দেবেন। গরম মশলা বানানোর আগে আপনার সাথে কিছু কথা শেয়ার করি। গরম মশলা বানানোরও কিন্তু একটা সময় আছে। যদি আমরা শীতকালে বানাই তবে সেক্ষেত্রে লবঙ্গ এবং গোলমরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন, যাতে করে আমাদের শরীরটা গরম থাকবে। আর যদি গ্রীষ্মকালে বানান মানে গরমকালে, তাহলে সেক্ষেত্রে মৌরির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে। গরম মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সেই সব মশলাগুলো দিচ্ছি যেগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। প্রথমে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল আর স্টার আনিস। প্রথমে এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় আগে একটু ভেজে নেব, কারণ এগুলো ভাজতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর প্রথমেই যদি আমি জিরে ধনে সব একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু এই মশলাগুলো ভাজা হতো না, আর জিরে ধনেগুলো বেশি তাড়াতাড়ি ভেজে পুড়ে যেত। তাই এগুলোকে চেষ্টা করবেন আগে ভাজার। আমি সব মশলাগুলো এগুলো আগে দিয়ে দিয়েছি, যেগুলো একটু ভাজতে বেশি সময় লাগবে। গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। এই মশলাগুলোকে আমি হাফ হাফ ভেজে নিয়েছি। এবারে বাকি যে মশলাগুলো ছিল, গোটা জিরে, গোটা ধনে, শাহি জিরা, মৌরি, এই সমস্ত কিছু একসাথে দিয়ে দেব। এবারে সবকিছুর সাথে লবণও দিয়ে দিচ্ছি। গরম মশলার মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো এই মশলাটা আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর আগে আমি যে সবজি মশলাটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা তো মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে। প্রথমে সেই মশলাটাকে গুঁড়িয়ে নেব। সবজি মশলাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর মশলাগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, তবে একটুও পোড়েনি। এবারে মশলাগুলোকে বাটার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে বাটার আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। আমি যে মশলাগুলো শুকনো খোলায় ভেজেছি শুধু সেগুলোও নিতে পারেন, আর তার সাথে সাথে এগুলোও দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু এই মশলার স্বাদটা আরো বেড়ে যাবে। আর যদি না থাকে তাহলে না দিলেও হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সব শেষে 1 চামচ হিং দিয়ে দেবো, যাতে করে মশলাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এবারে সবকিছু খুব ভালো করে গুঁড়ো করে নেব। সবজি মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন একদম পুরো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা থেকে এখনই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মশলা যদি তরকারিতে দেন, তরকারি খেতে দারুণ লাগবে, একটা দারুণ স্বাদ হবে, আর তার সাথে সাথে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। সবজি মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এই মশলাটা আপনারা যে কোনো নিরামিষ তরকারিতে দিয়ে খেতে পারেন। ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। এবারে গরম মশলাটাও গুঁড়ো করে নিচ্ছি, আর এটাকেও আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। গরম মশলার মধ্যে খুব বেশি হিং দেওয়ার দরকার নেই, কারণ এর গন্ধটা খুব বেশি পরিমাণে লাগবে। এবারে সবকিছু খুব ভালো করে গুঁড়ো করে নেব। গরম মশলাও পুরোপুরি তৈরি, খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা দেখেই বুঝতে পারবেন যে বাজারের কেনা মশলার থেকে কিন্তু কোনো অংশে কম না। দু ধরনের মশলা আমার তৈরি করা হয়ে গেছে।
সাধারণত এই মশলাগুলোকে রোদে দেওয়ার দরকার পড়ে না, এমনি রাখলেই কিন্তু ভালো থাকবে। আর এগুলোকে রাখার জন্য আমি এরকম ধরনের প্লাস্টিকের কৌটো নিয়েছি, চাইলে কিন্তু আপনারা কাঁচের কৌটোর মধ্যেও রাখতে পারেন। প্রথমে গরম মশলাটা ভরে নিচ্ছি। আর এরকম ভাবে যদি কৌটোর মধ্যে মশলাগুলোকে ভরে রেখে দেন, একটুও নষ্ট হবে না। 5-6 মাস পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ভালো থাকবে। আর একটা কৌটোর মধ্যে আমি সবজি মশলাটা ওই একই ভাবে ভরে নিচ্ছি। মশলাগুলো থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, যার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, কোনো ভেজাল নেই, কোনো প্রিজারভেটিভ নেই, একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। এবারে মুখগুলো আটকে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে কৌটোর মুখগুলো যেন খুব ভালোভাবে আটকায়। যদি এর মধ্যে হাওয়া যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দুটো মশলা আমি ভরে নিয়েছি। দেখুন এই মশলাগুলো কিন্তু দেখে ধরতেই পারবেন না যেগুলো সম্পূর্ণ বাড়িতে তৈরি। তো বন্ধুরা, এখন এই 2 ধরনের মশলা আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই মশলাগুলো রান্নায় ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। বাজারে কেনা মশলার কথা আপনারা ভুলেই যাবেন, কারণ এর গুণাগুণ এতটাই ভালো। তাই অবশ্যই করে এই মশলা দুটো একবার হলো বাড়িতে বানিয়ে রাখুন এবং মাসের পর মাস জুড়ে সংরক্ষণ করুন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।